আমি বেগুন আর আলুটাকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এই যে মাছটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়েছে। এবার আমি নুন হলুদ মেখে মাছটাকে আমি একটু হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ তো কম ভাজতে হবে, এমনি সব মাছই আমি কম ভেজে নিই, মানে মাছ বেশি ভাজা হয়ে গেলে যে কোনো তরকারিতে দিলে সেই তরকারি আর অতটা খেতে ভালো লাগে না। এখন এই মাছগুলো আমি বেশ আগে ভেজে নিই। আমার কড়াই তো গরম হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি অল্প দেবো আগে প্রথম, কারণ দেখি অনেক সময় অনেক ইলিশ মাছ আছে যে অনেক তেল বলে এতে। মাছগুলো দিয়ে দেবো। দেখুন, যদিও বা ছোট মাছ কিন্তু অনেক তেল হয়েছে। যখন আমি তেল দিলাম তখন কত অল্প তেল দিয়েছি, এখন কতটা তেল হয়ে গেছে। তো মাছগুলো এবার আমি নামিয়ে দেবো। ভাজা তো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। নুন দিলাম, এবার দেবো হলুদ। তো জাল হয়ে গেছে, তো এবার আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন দিলাম, এবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবার আমি ফোড়ন দেবো। তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দেবো, আর একটু বাটা মশলা দিচ্ছি। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আগে দিলে ভালো হতো কিন্তু দেওয়া হয়নি। তো ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে মাছের তেল হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। তো ইলিশ মাছ দিয়ে এই যে মাছটা বেগুন, যে এই বেগুনটা দিয়ে মাছের ঝোল তো আমার রান্না হয়ে গেল। এবার এই মাছের ঝোল দিয়ে বেশ গরম গরম ভাতে খেতে হবে, সে তো মানে অমৃত সমান লাগবে।